أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك رحمة الله شفيع النبيين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت باركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافع النبيين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে মনে হয় আমরা ক্লান্ত হয়ে গেছি নাকি ভাই? সালামের উত্তরে তো সেই কথা বলছি। এই জন্য আল্লাহ পাকের কোরআন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দু। আল্লাহ পাক বলছেন যখন তোমাদেরকে কেউ সালাম দেবে তো তার থেকে উত্তম রূপে তার সালামকে রিটার্ন করো, কমসে কম উত্তম রূপে না হলেও তার সমপরিমাণও যেন হয়। আমাদের হয়েছে ভাই? হয়েছে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত এই সালাম এমন একটি রহমতের জিনিস, কেউ সালাম দিল সে সুন্নত আদায় করলো, আপনি উত্তর দিলেন, আপনি ওয়াজিব আদায় করলেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সকাল থেকে আমরা হাক্কানি ওলামায়ে কেরামদের জবান থেকে, তানাদের জ্ঞানের সাগর থেকে আমাদের সম্মুখে অনেক মধুর বাণী এসেছে, জীবন পরিবর্তনের কথা এসেছে। আর এই মোবারক মজলিসে আসার একটাই মাত্র মাকসাদ, আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ অনেককে দাওয়াত করে, খানা খিলায়, সবকিছু করে, আতিথেয়তা করে, কিন্তু আল্লাহ পাক মুমিনদের খাওয়ানোর কথা যেখানে কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলছেন মুমিন ঈমানওয়ালা কাউকে খাইয়ে সে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের আশা রাখে না, সে একমাত্র রেজায়ে ইলাহি চায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলছেন মুমিন এই কথাই বলে, আমরা তোমাদের খানা খাইয়ে দাওয়াত করে দুনিয়ার কোনো টাকা পয়সা ধন দৌলত চাই না, আমরা শুধু আল্লাহ পাকের রেজামন্দি চাই, খুশি চাই। বলুন সুবহানাল্লাহ। সুবহ মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির হাক্কানি আঞ্জুমান গোটা বিশ্বর মানব জাতিকে, জাতি, ধর্ম, বর্ণ, রং, সিলসিলা নির্বিশেষে এই পবিত্র মজলিসে তানার পক্ষ থেকে ইস্তেহার, ব্যানার,
মাইকিং এবং বিভিন্ন ভাবে প্রচার করে দুনিয়ার মানুষকে এই আতিথেয়তা তিনি করছেন, মেহমানদারি তিনি করছেন। তার একটাই মাত্র মাকসাদ, উদ্দেশ্য, আল্লাহ পাকের কামেলিনদের কাছে দুনিয়ার মানুষ আসবে, তাদের সোহবত, তাদের সহচর্য লাভ করবে এবং সে তার জীবনকে দুনিয়া এবং আখিরাতে ধন্য করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা বারবার কথা বলতে যে কোন নবী রাসূলদের মধ্যে কোনো মতভেদ নাই, বিরোধ নাই, সবার কথা এক। আতিউল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়া আতিউ। সমস্ত নবী রাসূল বলেছে আল্লাহকে ভয় করো, আমার ইতাআত ফরমাবরদারি অনুসরণ। একজন নবী আবার নবীর কোন তারা ডিভাইডেড তারা করেননি, ভাগাভাগি করেননি, প্রত্যেকে একে অপরকে সমর্থন করেছে, তাইদ করেছে। তদ্রূপ কিয়ামত পর্যন্ত যত কামেলিন দুনিয়ার মধ্যে থাকবেন সবার আদর্শ এক, কেউ কারোর বিরুদ্ধে কথা বলেন না, কেউ কারোর সঙ্গে কোনো ডিভাইডেড করেন না, সবার কথা এক কথাই আছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম যার মধ্যে যেমন ইতিপূর্বে আপনারা শুনেছেন হাক্কানি আঞ্জুমান কোন মাজার কেন্দ্রিক কোন ইবাদতের কথা বলেন না, মাজারকে সিজদা করার, মাজারকে চাদর দিয়ে বারবার আবৃত করার কথা একবারও বলেন না, বরং কিভাবে মানুষ আল্লাহকে পাবে সেই কথা, সেই শিক্ষায় দেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারার 34 নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 50 নম্বর আয়াত পর্যন্ত বেশ 1 ডজন নবী রাসূলের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। আর এই সূরাটার নামই দিয়েছেন সূরা আলে ইমরান। সূরার নাম কি ভাই? সূরা আলে ইমরান। ইমরান হলো হযরত মুসা আলাইহিস সালামের আব্বা। তো এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম তানার বংশের পরিচয় এবং তানার বংশে যত আরো নবী রাসূল পয়গম্বর জানারা এসেছেন, আল্লাহ পাক তানাদের তাওহীদের কথা, তানাদের দাওয়াতের কথা, তানার যে আল্লাহর একত্ব, বড়ত্ব, মহত্বের কথা দুনিয়ার মানুষকে বলেছেন, তার সম্পূর্ণ একটা বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পুরো আয়াত পড়তে গেলে, তরজমা করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে মিনিমাম 24 ঘন্টার কমসে কম প্রয়োজন। যেহেতু কামেল ওলি আল্লাহর এই পাক পবিত্র হুকুমের মজলিস উলামায়ে কেরাম অসংখ্য এসেছেন, প্রত্যেকের কথা আমরা শুনবো, সেই জন্য আমি আয়াতের তেলাওয়াত পুরো করছি না। আল্লাহ পাক যে কথা ওয়াইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটা কথা তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে আমি তাকে তোমার ঘরের খেদমতের জন্য ওয়াকফ করার জন্য আমি নিয়ত করেছি, আল্লাহ আমার নিয়তকে তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার দ্বারাতে দুটো শিক্ষা আমরা পাই। একটা হলো নেক আমল করা, নেক নিয়ত করা, নেক আমল নেক নিয়তের সাথে সাথে সেই আমলকে কবুলিয়াতের জন্য আল্লাহ পাকের কাছে বলা। বলুন সুবহানাল্লাহ। কামেল ওলি আল্লাহর এই কথা বারবার তানারা আমল করছেন, নেক আমল করছেন, দোয়া করছেন, আবার আল্লাহকে বলছেন আল্লাহ আমাদের এগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে দিও। তো ইমরান হলেন হযরত মুসা আলাইহিস সালামের আব্বা, আর মুসা আলাইহিস সালামের মায়ের নাম হলো হান্না।
এখন ওনাদের বয়স প্রায় শেষ, জীবনের শেষ পথে, কোনো আওলাদ নেই, কোনো সন্তান নেই। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে সন্তান দাও, আমার সন্তান দিলে তোমার ঘরের জন্য আমি পুরো ওয়াকফ করে দেব। আল্লাহ পাক শেষ বয়সে তানার গর্ভে সন্তান দিয়েছেন। উনি গর্ভবতী, সেই সময় ওনার স্বামী ইমরানের ইন্তেকাল হয়ে গেছে। সন্তান প্রসব নিয়েছে হযরতে মারিয়াম। কে জন্মগ্রহণ করেছে? হযরত মারিয়াম। এখন উনি তো আশ্চর্য, আল্লাহ তোমার ঘর বলতে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, কাবা শরীফ নয়। তো উনি তো আশ্চর্য, আল্লাহ আমি জানি ছেলে হবে, তোমার ঘরের জন্য ওয়াকফ করব। ইন্নী ওয়াজাতুহা উনসা, আমি তো মেয়ে প্রসব করেছি। আল্লাহ পাক বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়াল্লাহু আলামু বিমা ওয়াজাত। আল্লাহ বলছেন হতে পারে মহিলা জন্মগ্রহণ করেছে, কিন্তু তোমার যে মাকসাদ, তোমার যে নিয়ত, আমি আল্লাহ সেটা পূরণ করার আমার দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হান্নার গর্ভে মারিয়ামকে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ বলছেন আমি তার নামও মারিয়াম দিলাম। আর দুনিয়ার মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করে, যত বাচ্চা ভূমিষ্ঠ হয়, আপনারা দেখবেন বাচ্চা হওয়ার সাথে সাথে ট্যাঁ করে কাঁদে, তাই তো নাই ভাই? কিসের জন্য? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, শয়তান ইবলিস এসে সঙ্গে সঙ্গে তাকে ঘুষি মারে আর বলে আদমের সন্তান তুই আমার চির দুশমন, চির শত্রু, তুই দুনিয়াতে এসেছিস, তোর মৃত্যু কাল পর্যন্ত তুই আমার দুশমন হবি, শত্রু হবি, এই বলে প্রথম থেকে ঘুষি মেরে কাজ শুরু করে। কিন্তু হযরত মারিয়াম, তানার ছেলে হযরত ঈসা এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এই তিনজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, শয়তান ইবলিস এই ঘুষিটা মারতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই বলেছেন যে ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ওয়াদা করলেন এই মারিয়ামের সন্তান হবে, মরিয়মের সন্তানকে আমি শয়তান থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার যে কোনো প্রান্তে যেতেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আজীবন ওনার বডিগার্ড হিসাবে সব সময় ওনার কাছে থাকতেন, কোনোদিন আলাদা হতেন না। সুবহানাল্লাহ। সম্মানিত বাপু ভাইরা, এবার দেখুন মারিয়াম জন্মগ্রহণ করেছে, তার লালন পালন করতে হবে। কোথায় লালন পালন হবে? আল্লাহ পাক তার কুদরতি ইন্তজাম তিনি করেছেন। অনেক লম্বা চওড়া কথা, আমি খুব যেগুলি প্রয়োজন না বললে ঘটনাটা আমরা বুঝতে পারবো না, শিক্ষা নিতে পারবো না, সেটুকু আমি বলছি। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। এখন সেই যুগে একজন নবী ছিলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম। ঘটনাক্রমে তারও কোনো সন্তান ছিল না। তো যেহেতু হযরত যাকারিয়া হযরতে হান্না, যিনি হযরতে ঈসা আলাইহিস সালামের নানী মারিয়ামের মা, ইনি হযরতে হান্না আর যাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী, দুজন বোন ছিলেন, সেহেতু হযরত মারিয়ামের খালু হযরত যাকারিয়া আলাইহিস সালাম। তিনি বললেন ও তো আমার শালীর মেয়ে, তো ওর লালন পালনের আমি বেশি হকদার, আমি লালন পালন করব। কিন্তু এলাকার মানুষ বলল না। কেন? আল্লাহ পাক হযরত মারিয়ামের এমন কারিশমা দিয়েছিলেন, এমন কুদরত দিয়েছিলেন যে একটা সাধারণ বাচ্চা এক বছরে যত বড় হতো, একটা বাচ্চা মেডিকেল সায়েন্সের রিপোর্ট অনুযায়ী আপনি যদি দেখেন, খুব বেশি থেকে বেশি এক বছরে 4 ইঞ্চি তার হাইয়েস্ট হাইট হতে পারে। তো কিন্তু মারিয়ামকে আল্লাহ পাক কেমন বানিয়েছেন, একটা বাচ্চা এক বছরে যত বড় হতো, হযরত মারিয়াম এক দিনে তত বড় হতো। সুবহানাল্লাহ।
আল্লামা জালালউদ্দিন সুয়ুত রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত ব্যাখ্যা তাফসীরে জালালাইনের মধ্যে তিনি করেছেন। যাই হোক, আমি বিস্তারিত যাচ্ছি না আমার ভাইরা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার শালীর মেয়ে, আমি ওকে লালন পালন করব। সবাই যখন ওনার অলৌকিক ঘটনাগুলি দেখলেন, সবাই বলল, না, আমরা তো সহজে আপনাকে যেতে দেব না। বলল, ঠিক আছে, এর সহজ সমাধান যদি করতে হয়, লটারি করা হোক। লটারি করা হলো। লটারি সিদ্ধান্ত হলো, পাশে একটা নদী আছে, নাহরে উর্দুন নদী। তো বলল, তার যে স্রোত বয়ে যাচ্ছে, প্রত্যেকে 12 জন জোগাড় হলো, না সরি 29 জন জোগাড় হলো ওনার নেওয়ার জন্য। আমি নেব। 29 জনের মধ্যে সিদ্ধান্ত হলো, প্রত্যেকে একটা করে কলম নাও, নদীর স্রোতে ফেলো। যদি নদীর স্রোতে কলমগুলি বয়ে যায়, যার কলম নদীর স্রোতে বইবে না, স্থির থাকবে এবং স্রোতের বিপরীতে বইবে, সেই হবে এর লালন পালনের হকদার। সুবহানাল্লাহ। এখন ঘটনাক্রমে সবার কলম বয়ে চলে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতে দাঁড়িয়ে থাকলো এবং স্রোতে বিপরীতে চলতে লাগলো। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তাকে নিয়ে ওই মসজিদে আকসার পাশে একটা রুম তৈরি করলেন, আর রুমে সিঁড়ি তৈরি করলেন যাতায়াতের জন্য। আর ওখানে তিনি বললেন যে, আমি ছাড়া এখানে কেউ আর যাতায়াত করতে পারবে না, যেহেতু একজন মহিলার লালন পালনের ব্যাপার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার খাবার দাবার সমস্ত কিছু উনি ইন্তজাম করতেন, ব্যবস্থা করতেন। একদিন উনি গিয়েছেন হযরতে মারিয়ামের রুমের মধ্যে। তিনি দেখছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত, তখন তো আর কোলেস্টোর ছিল না, ফ্রিজ ছিল না, সিজনের জিনিস সিজনেই পাওয়া যেত, অফ সিজনে পাওয়া যেত। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যখন ওখানে দেখছেন, কুল্লামা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ কোরআনে বলছে। হযরত জাকারিয়া দেখে তো অবাক, এ তো অফ সিজনের এত ফল মারইয়ামের রুমে কোথা থেকে আসছে? উনি জিজ্ঞাসা করলেন, মারইয়াম কোথায় পেয়েছো তুমি এগুলি? হযরত মারইয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, যা কিছু তুমি দেখছো এ সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান অফুরন্ত রুজি দিয়ে আল্লাহ তার তাকদীরকে খুলে দেয়। সুবহানাল্লাহ। এখন দেখুন, যেহেতু জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নেই, তিনি বয়স্ক বুড়ো হয়ে গেছে, তানার বিবি ও তিনিও বুড়ি হয়ে গিয়েছে, এমনকি তারা সন্তান থেকে নিরাশ, যে আর বাচ্চা হবে না। কিন্তু আল্লাহ পাক বলছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ। ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, যদি আল্লাহ মারইয়ামকে অক্সিজেনের ফল দিতে পারে, তো আমার বয়স হয়েছে, সন্তান আসার কোনো আর আমি নিদর্শন দেখছি না, সন্তান হওয়ার কোনো চান্স নেই। কিন্তু আমার আল্লাহ, তিনি তো মহান, তিনি অক্সিজেনের ফল যখন মারইয়ামকে দিতে পারে, তিনি সন্তান দেওয়ার উপরেও তিনি ক্ষুদ্র রাখতে পারেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ওখান থেকে আল্লাহকে ডাকলেন, বললেন, আল্লাহ আমাকে নেক সন্তান দেন, যুররিয়াতান তাইয়্যিবা। শুধু বলে, আমরা হুজুরকে বলি, হুজুর আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, আমার মেয়ের মেয়ে হয় না, হুজুর একটু দোয়া করে দেন যেন বাচ্চা হয়ে যায়। না, এ দোয়া তো করতেই হবে, কিন্তু সাথে সাথে হুজুর কেবলাকে এও বলতে হবে, হুজুর দোয়া করুন যাতে আল্লাহ পাক নেক সন্তান দেয়। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সেই শিক্ষা দিচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তানার দোয়া কবুল করে নিয়ে তানার সন্তান দিলেন, এবং আল্লাহ পাক শুধু সন্তান নয়, আল্লাহর পক্ষ থেকে সেই সন্তানের নামও সিলেক্ট করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। আমার ভাইরা, অনেক বিস্তারিত ব্যাখ্যা আর বলবো না, সময় হয়ে গেছে। বলার উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মানুষ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কামেল ওলি আল্লাহর কাছে বলতে হবে, হুজুর আপনি একটু দোয়া করে দেন, হুজুর আপনি একটু আমার হয়ে আল্লাহকে বলুন, বা আমার হয়ে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি
তিনি যেন আমার এই কাজটা, এই বিপদটা দূর করে দেয়, এই কাজটা করিয়ে দেয়। এই দোয়া ওলি আল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ। এই কোরআন এই শিক্ষা দিয়ে। এই জন্য দেখুন সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির বর্তমান খলিফা জনাব মাস্টার সাহেব দামাত বারকাতুহুম, আজ আমরা হোমরার মানুষ যদি তার কাছে না যায় তো আমাদের জন্য কত বড় বদনসিবের কথা যে আমাদের গ্রাম থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত একজন কামেল ওলি আল্লাহকে গোটা বিশ্বের জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানুষ তানার ফায়েজে ফায়জিয়াব হচ্ছে, তানার আদর্শে আদর্শিত হচ্ছে, কিন্তু আফসোসের বিষয় আমরা ভ্রুক্ষেপ করছি। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আল্লাহর তৌফিকে কোন সময় হলে এই আয়াতের আরো বিস্তারিত ব্যাখ্যা, আল্লাহর রাসূল যে কথা বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, আর যখন কোনো সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে। এর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে আগামীতে হবে। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা